হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের রিমু এফএফকে ব্ল্যাক সাকিব ভাই রোস্ট করলো। ভিডিওটা দেখো, দেখে মজা পাবা। তো বেশি দেরি না করে চলো সোজা ভিডিও শুরু করি। শুনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে রিমু এফএফ কালকে রাত্রিবেলা একটা ভিডিও আপলোড দেয়। মানে এই বেঞ্চত কি রে ভাই, লজিক কি ওর গোয়া দেবে? আগে তো এই বেঞ্চত মিথ্যা কথা বলতেছে, তার উপরে মিথ্যা কথাটাও সুন্দরভাবে গোছাইয়া ভালোভাবে বলতে পারতাম। আই বোকাচ্ছ তো, তোর আমি কেমনে গোয়া মারি তুই খালি দেখ। তো কালকে লাইভ স্ট্রিমে দেখা গেছে যে আমি নাকি 27 তারিখে উইন্ডোজ দিছি। আসলে উইন্ডোজটা 27 তারিখে দেওয়া হয় নাই, আর লাইভ স্ট্রিমে আমার এই কথাটা মনে ছিল না। এখানে লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে যে আমি 27 তারিখে উইন্ডোজ দিছি, কিন্তু এখানে টাইমটা দেখো রাত 3টা দেখাচ্ছে। আর এত রাতে তো কোনো দোকানই খোলা থাকে না। আসলে লাইভে যে ডেট আর টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার 12 ঘন্টার পরের টাইম। আসলে উইন্ডোজটা দেওয়া হয়েছিল হচ্ছে 26 তারিখ বিকেল 3টায়। এই লাউরার বাচ্চা, এমআরপিএম এর মানে বুঝো? তুই কি বললি? বিকাল 3:30টায় তোর পিসিতে উইন্ডোজ মারা হইছে। উইন্ডোজটা দেওয়া হয়েছিল হচ্ছে 26 তারিখ বিকেল 3টায়। ওই গুয়া মারছে 26 তারিখ বিকাল 3টা যদি হইতো তাহলে ওনে এম লেখা থাকতো না, ওনে পিএম লেখা। 10 বছরের একটা বাচ্চাও জানে এম মানে কি আর পিএম মানে কি। তো কালকে লাইভ স্ট্রিমে দেখা গেছে যে আমি নাকি 27 তারিখে উইন্ডোজ দিছি। আসলে উইন্ডোজটা 27 তারিখে দেওয়া হয় নাই, আর লাইভ স্ট্রিমে আমার এই কথাটা মনে ছিল না। এখানে লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে যে আমি 27 তারিখে উইন্ডোজ দিছি, কিন্তু এখানে টাইমটা দেখো রাত 3টা দেখাচ্ছে। আর এত রাতে তো কোনো দোকানই খোলা থাকে না। ভাই আমারে কিছু বলতে দে, প্রমাণ তুই নিজেই দিতাস। মানে তুই কি বোকাচ্চোদা ভাই? আমার বুঝা, তুই কি বোকাচ্চোদা? মানে তুই নিজেই বলতাস উইন্ডোজ মারা হইছে রাত 3:30টায়, এখন আবার তুই এসে বলতাস বিকাল 3টায় উইন্ডোজ মারা হইছে। আসলে লাইভে যে ডেট আর টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার 12 ঘন্টার পরের টাইম। কোন বাইনচোদে এই কথাটা বিশ্বাস করবো? আমারে বুঝা, মানে মাদার চোদে কি খাইয়া বিশ্বাস করবো তোর এই কথা? এই মাগি, তোর কথা কি আমরা বিশ্বাস করবো? আমাদের কাছে কি প্রমাণ নাই রে? আমরা কি পিসি ইউজ করি না রে? আমরা কি বোকাচ্চোদা নাকি রে তোর মতো? হাফ খাইতে খাইতে তোর মাথার তার সব ছিঁড়ে গেছে কেন? কি 12 ঘন্টা আগে উইন্ডোজ মারছে, 12 ঘন্টা পরের ডেট দেখাবে? এই বোকাচ্চোদা, তারা তোরে আমি প্রমাণ দিতেছি। হ্যালো ফিল, হ্যাঁ ক। শোনা যাইতেছে? শোনা যাইতেছে, ক। ওই তোরা যে উইন্ডোজ মারতে বলছিলাম একটু আগে মারছস? একটু আগে উইন্ডোজ মেরে গেছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দে। ওকে, এখন দেখা উইন্ডোজ কটার দিকে মারছা। মূলত রিমুভ বলতেছে ওর ভিডিওতে, বুঝছস? ওর ভিডিও আমি দেখলাম, ভিডিওতে বলতেছে আমি যে উইন্ডোজ একটু আগে মারছি, ওটা প্রুফ আগে যাইতেছি যে ফার্স্ট অফ অল উইন্ডোজ মারার পরে কিন্তু এই সমস্ত আপডেট গুলো আসে, ঠিক আছে? এই আপডেট গুলো আসে, প্লাস আপডেট গুলো আসে, আর এই যে ফ্রেশ উইন্ডোজ দেখলে কিন্তু বুঝে যাইতেছে, ঠিক আছে? এই দেখা ডেটটা দেখা। রিমুভ বলতেছে ওর ভিডিওতে যে উইন্ডোজ মারার 12 ঘন্টা পরে বলে ডেট দেখায়। কত বড় মাদারচোদ ভাই! আমি লিখা দিলাম, ঠিক আছে? এটা ইম্পসিবল, রাইট? না মানে আমাকে কি ওর মতো গবেট পাইছে নাকি? মাদারচোদ কত বড় বোকাচোদা! এই যে আমি যে একটু আগে উইন্ডোজ মারছি, এটা প্রুফ। আজকে কয় তারিখ? 4 তারিখ, ঠিক আছে? 4 তারিখ মারছি, মানে 14:42। তো 14:42 মানে 2:42 এটা ওই ফরম্যাটে, ঠিক আছে? 2:42 উইন্ডোজ মারা হয়েছে। এখন কয়টা বাজে দেখা দে? এখন কয়টা বাজে দেখা দে? বাজতাছে তো 15:31, দ্যাটস মিন 3:30 বাজতাছে। চিন্তা কর। হ্যাঁ, তবে 4 তারিখ, ওই যে নিচে 4 তারিখও লেখা আছে। 4 তারিখ। এই কোন বোকাচোদা? ওর বোকাচোদা হইলে আইসানে এটা বলতেছে যে 12 ঘন্টা পরে দেখাইতেছে, উইন্ডোজের ডেট দেখাইতেছে 12 ঘন্টা পরে। মাদারচোদ, আমরা কি পিসি চালাই না রে? ওকে, বোকাচোদার আমি ভিডিওতে দিতেছি। এই বেঞ্চো, তোর পিসি কি এলিয়েন বানিয়ে দিছে রে? উইন্ডোজ মানুষ 12 ঘন্টা আগে দেখায়, 12 ঘন্টা পরে। দাঁড়া লাউরার বাচ্চা, তুই ভয় পাইস না, ঠাপান তো মাত্র শুরু। ঠাপাইতাছি তোরে, ঠাপাইতেই থাকবো এই ভিডিওতে। ওর সুখ না খাওয়া লজিকটা তোমাদের শুনাইতাছি। তার আগে আমি ট্রেডিং সম্পর্কে তোমাদের জানাই। ট্রেডিং করতে ইচ্ছা হয়, দেখো এটিসি ভিআইপি মেম্বারদের প্রফিট দেখলে হেটার্সদের মাথা ঘুরে যাবে, হেটার্সদের জ্বলবে, আমাদের তাতে চলবে। স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন পূরণ করার রাস্তা এগিয়ে যাওয়া অনেক কঠিন, সঙ্গে তো হারানোর ভয়। ভয়কে জয় করতে ছোটখাটো রিস্ক তো নেওয়া যায়, রিস্ক হে তো ইশকে। তোমাদের ছোট ছোট স্বপ্ন প্রথমে পূরণ হোক, তারপর বড় স্বপ্ন। তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য এখনই আমাদের ভিআইপি তে চলে আসো, এখনই আমাদের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করো। লিংক কোথায় পাবে ভাবতাছো? লিংক ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া আছে, এখনই চেক করো। ওকে, এবার একটা কথা বলি, আমি নাকি ফায়ার বাটন নিচের দিকে ড্র্যাগ করে হেডশট দেই। তো তোমাদেরকে একটা ক্লিপ দেখাই। এইখানে ফায়ার বাটনটা দেখো, আমি কোন রকম ড্র্যাগ করতেছি না, তাও ফায়ার বাটনটা নিচের দিকে, মানে দেখে মনে হচ্ছে যে আমি নিচের দিকে ড্র্যাগ করতেছি। এরপর আমি যখন উপর দিকে ড্র্যাগ করতেছি, তারপরেও দেখো ফায়ার বাটনটা নিচের দিকেই যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে যে আমি নিচের দিকে ড্র্যাগ করতেছি। এবার এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা সম্পর্কে আমার টোটালি কোনো ধারণা নাই। এইটা যারা পিসি সম্পর্কে ভালো জানে শুধু তারাই বলতে পারবে।
ওকে ঠিক আছে, যে পিসি সম্পর্কে ভালো জানে তাই না, 4-5 বছর ধরে পিসি ইউজ করতেছে, তারও আগে হবে মেবি, কিন্তু আমার সাথে 4-5 বছর ধরে পরিচয়। আমার একটা ভাই যে নাকি র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টারে আছে, তার মূল কন্টেন্টটাই হলো গেম প্লে করা। সে 10 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা গেমই খেলে দিনের বেলা, প্লাস রাতেও খেলে। তুই যখন বললি যে পিসি সম্পর্কে ভালো জানে, তো সে যেহেতু আমাকে পিসি সম্পর্কে অনেক কিছু জানাইছে, আমি ডিরেক্ট তার এসএমএস দিছি। এন্ড সে কি বলে জানোস? আবার সে ভাই আজকে দেখলাম তার ভিডিওতে মাউসের যে একটা দেখাইলো, লজিক দেখাইলো, ওইখানে এটা হচ্ছে যে তার বানানো লজিক। আমি আপনার এটার কাহিনীটা বলি যে মাউসটা মূলত নিচে দিয়ে কেন আসে। ওই আমরা হচ্ছে যে মাউস থেকে যে ফায়ার বাটনটা, মানে হচ্ছে আপনার ব্লো স্টিক বা এমএসএ ইউজ করলে ওইখান থেকে আপনার ওই যে কি ম্যাপিং এর যে জিনিসগুলো হয় না, তো ওইখানে হচ্ছে ফায়ার বাটনটাকে ছোট করে ইন গেম থেকে যদি আপনি মাউসটাকে হচ্ছে যে ফায়ার বাটনের উপর দিকে একবারে অংশে না বসান, একবার উপর দিকের অংশে, তাহলে হচ্ছে যে আপনি ওই যতই ট্র্যাক করবেন মাউস কিন্তু ভাই উপর দিকে যাবে না, নিচের দিকে দেখাবে, কিন্তু তখন ভাই আপনার হেডশটও লাগবে না, ওই যে রিমোট যেভাবে হেডশট লাগতো। আর সে আজকে যেটা লাইভে দেখাইছে ওটা তো হচ্ছে সে মাউসটাকে হচ্ছে ওই মাঝখানে বসাইছিল বা নিচের দিকে বসাইছিল, বসাই অডিয়েন্সটা হচ্ছে যে ড্র্যাগ করে মানে বোকা বানাইতেছে। আল্লাহ সত্যি এই অবস্থা মেয়েটা। এই মাগি এখন কি বলবি? চুতা কমে যেতেছে, খার আরো চুত্তাছে। লাউরার বাচ্চা অনেকের তো ঠাপ খাইছা, ব্ল্যাক সাকিবের ঠাপ খাস নাই। ব্ল্যাক সাকিব ঠাপাবার আগে প্রমাণ দেয়, তারপরে ইচ্ছা মতো ঠাপ। আরো 2টা টপিক আছে, তার মধ্যে আরেকটা আমি ক্লিয়ার করে দিতেছি এখনই। খোলা সাইডে রাখি। আপনারা হ্যান্ড ক্যাম কেন দেখতে চাইছিলেন? আমার গেম প্লে অন্য কেউ করে দেয় কিনা সেটা চেক করার জন্যই তো। হ্যাঁ, আপনাদের কথা যথেষ্ট পরিমাণের যুক্তি আছে, কিন্তু তাহলে আমার উপর 2টা এলিগেশন কেন দিলেন? যদি হ্যান্ড ক্যাম স্যার আমার গেম প্লেটা দেখতেন আর আমার গেম প্লেটা আগের গেম প্লের সাথে যদি মিলে যেত, তাহলে তো আর আমার উপরে এই প্যানেল ইউজার এলিগেশনটা থাকতো না। কিন্তু ইচ্ছে করে আমাকে এই সুযোগটা দেওয়া হলো না, কারণ আমি যদি ফেয়ার প্লেয়ার প্রুফ হয়ে যেতাম তাহলে অনেকেই মিথ্যাবাদী হয়ে যেত। এই বাঞ্চো, তোর গেম প্লে যে আরেকজনের প্যানেল ইউজ করে দেয় না, এটার কোন গ্যারান্টি আছে? আমরা যখন লাইভ স্ট্রিম করতেছিলাম, সেই লাইভ স্ট্রিমে যে তুই আরেকজনের দিয়ে গেম প্লে করাবি না, এটার কি গ্যারান্টি আছে? মাদার 2 দিন ধরে কমিউনিটিতে আইছ আর ভাবছো দাস তুই কমিউনিটির অতীত কিছু জানো? লেউরার বাচ্চা অতীতে এমন একটা মেয়ে স্ট্রিমার ছিল যে নিজের গেম প্লে নিজে করতো না, আরেকজনের দিয়ে গেম প্লে করাইতো, সে শুধুমাত্র অভিনয় করতো গেম প্লে করা। আচ্ছা, এবার হ্যান্ড ক্যামের কথায় আসা যাক। তাদের আগেই সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল যে আমি হ্যান্ড ক্যাম করবো না বা আমি হাত দেখাবো না, আর তারা এই বিষয়টাতে রাজিও হয়েছিল। তারা রাজি না হলে তো আমি তাদের লাইভ স্ট্রিমে যাইতাম না। এই মাগি, এটা কি তোর মতো স্ক্রিপ্টেড ম্যাচ বা স্ক্রিপ্টেড লাইভ হইতাছে যে তুই স্ক্রিপ্ট লেখা দিব, এই স্ক্রিপ্ট দেখে আমি তোর প্রশ্ন করব? এন্ড আমি আমার এই ভিডিওতে কি বলছিলাম, আমি যা ইচ্ছা তাই চেক দিব, আমার চেক দিতে হবে। আমি মেয়ে মানুষ, আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, এই বাহানাটা আমারে দিলে চলবো? ভিডিও তো দেখুন চোদাইছা, পুটকিতে যখন ঢুকে নাই কথা। আস্তে আস্তে আমার দায়িত্ব, সম্মান নিয়ে আসবা, সম্মানের সাথে যাবা। তুমি যদি প্যানেল ইউজার হ্যাক ইউজার বের হও, লাইভ স্ট্রিমে তোমার কিছু বলা হবে না, বলা হবে ভিডিও। আর তুমি যদি কিছু না হও, ওইটা তো লাইভ স্ট্রিমে পাবলিক দেখতেই পারবে। এখন আমি তোমারে বলতে চাই, চেক কিন্তু আমি চেকের মতো দিব, পুরা কমিউনিটি দায়িত্ব দিছে ব্ল্যাক সাকিবের উপর। সাথে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু কষ্ট করে চেক করো। আমি জানি না সবাই কি কমেন্ট করছে, আই থিংক সবাই কমেন্ট করছে ভাই পিসিটা চেক, কারণ আমি আমার সাবস্ক্রাইবার ভাইদের চিনি, তারা আমার অসম্ভব লেভেলের ভাইয়ের মতো ভালো, অসম্ভব লেভেলের বিশ্বাস করে। ফুল কমিউনিটি আমাকে এই দায়িত্ব দিছে, আমি অবশ্যই এটা পালন করব। আমি আগে থেকেই তোমারে বলে রাখি, যেহেতু দায়িত্বটা আমার উপরে আসছে, আমি কিন্তু তোমার পিসিটা চেক করব, আমি যেটা বলবো তোমার সেটা করতে হবে। এন্ড অবশ্যই এটা চেকিং রিলেটেড হবে, কোনো পার্সোনাল কোনো কিছু হবে না। আমি যেটা করতে বলবো সেটা করতে হবে, যেটা দেখতে চাবো সেটা দেখাতে হবে। আমি মেয়ে মানুষ, এই জায়গায় ঢুকতে পারবো না, আমার পার্সোনাল জিনিস থাকবে, প্লিজ একটু ওইগুলা সরিয়ে নিয়ে আসবেন, আমার জানি এইগুলা না বলা। এখান কি মাগে, এখন তুই কি করবি? তোর বলার মতো কিছু আছে? এখন আমি তোর যে প্রমাণটা দেখামু, এন্ড আমি আমার সাবস্ক্রাইবার ভাইদের যে প্রমাণটা দেখামু, এইটা দেখার পরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা, আর কোনো কথাই থাকবো না। তুই কি বেঞ্চত আসলেই সাধু নাকি তুই সবই করতাছ অভিনয়? আচ্ছা, তোর প্রত্যেকটা কথা আমি মাইনা নিলাম, আমার সাথে সাথে তোমরাও, আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদাররাও 1 মিনিটের লেগে সব কথা মাইনা নাও। রিমু লাইভে এসে কি বলছে? ওর পারমিশন ছাড়াই ওর চাচ্চু দোকানে গিয়ে উইন্ডোজটা মেরে দিছে, ঠিক না? অবশ্যই এটা বলছে। এটা যদি এখন অস্বীকার করে না, লাইভ পুরাটা ওর পুটকির ভিতর দিয়ে ঢুকে। এখান কি ভিডিওতে এসেও সেম কথা বলছে, ও কিছু করে নাই, উইন্ডোজ মারছে, ও জানে না, ওর চাচ্চু মারছে, তাই না? ওর পারমিশন ছাড়াই উইন্ডোজ মারা হইছে। এই মাদার চোদ, দেখ তুই প্রমাণ। 3টা স্ক্রিনের উপর আমি ক্যাশ মেমোটাও দিয়ে দিচ্ছি, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে 26 তারিখে উইন্ডোজটা দেওয়া হয়েছিল, আর 26 তারিখে আমার গ্রাফিক্স কার্ডটা কিনে দেওয়া হয়। আমি এটারও মেমো দিয়ে দিচ্ছি, দেখে নেন কবে কেনা হয়েছিল। আর আমি কেন বারবার 26 তারিখের কথা বলতেছি সেটা আমি ক্লিয়ার করব। দেখেন, মূলত গ্রাফিক্স কার্ডটা আমি কিনে নাই, বাসা থেকে কিনে দেওয়া হয়েছে, আর উইন্ডোজটা আমাকে না জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্লাস অডিয়েন্স বাংলাদেশের মানুষরা বোকাচোদা, তোমার কথায় বিশ্বাস করে ফেলবো, নো প্রবলেম। না, বিশ্বাস করা যাবে না, এটা তো খারা খান কি মাগি, এর কথা বিশ্বাস করলে চলবো না। কি করা যায়? ও হ্যাঁ, ও তো রিসিট দিছে। আচ্ছা, রিসিটের সবকিছু ব্লার করে দিছে, ভালোভাবে প্রমাণটা মুছতেও পারে না, এই জায়গায় নাম্বার রয়ে গেছে। আচ্ছা চলো তো কল দিয়ে জিজ্ঞেস করি, বাংলাদেশে কোন দোকানটা আছে যে দোকান রাত 3:30টার দিকে খোলা থাকে, যে দোকানে পারমিশন ছাড়া উইন্ডোজ মারা, আর এটা কেমনই দোকান যে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য উইন্ডোজ মারা দেয়। আচ্ছা, এই জায়গায় রিসিটটা দেখো, এই যে নাম্বার আর এই
এই সার্ভিসটা দিছে এটাকে, এটা হলো নাজমুল ভাইয়া দিছে। ওকে চলো নাজমুল ভাইয়ের সাথে কথা কওয়া যাক। আমি নাম্বারটা ব্লার করে দিতেছি কারণ আমার ভিডিও অনেক মানুষ দেখে, ইউটিউব ফেসবুক টিকটকে অনেক মানুষই দেখে, আবার কল দিয়ে তাদের বিরক্ত করতে পারে। ও তো গবেট হিউম্যানস, ভালো করে প্রমাণ লুকাইতেও পারে না গবেটের। যদি তাদের মনে হয় সন্দেহ যদি হয় যে আমি একটা বানানো বানাইছি তোদের ভিডিওর মতো স্ক্রিপ্টেড বানাইছি, তাহলে আমারে বলিস, আমি তোদের ইনবক্সে র ফুটেজটা দিয়ে দিব না, একদম নাম্বার মিলিয়ে নিস কানা চোদা। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি নাজমুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই নাজমুল ভাই কি আছে? আচ্ছা তাকে একটু দেন তো ভাইয়া। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া 26 তারিখে আমার এক আপু নাম রিমু নামে আপনার পিসি নিয়ে যায়, সে জায়গায় একটা গ্রাফিক্স কার্ড লাগানো হয়। তো আপনাদের ওই জায়গায় মানে তার উইন্ডোজ মারা হয়, আপনাদের ওই জায়গায় কি পারমিশন ছাড়া উইন্ডোজ মারা হয় নাকি? মানে যার পিসি তার পারমিশন ছাড়া কি উইন্ডোজ মেরে দেন? পারমিশন ছাড়া কি কারো পিসির উইন্ডোজ মেরে দেন নাকি? আমার আপু বলতেছে যে সে পারমিশন দেয় নাই, আপনি উইন্ডোজ মেরে দিয়েছেন গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য। গ্রাফিক্স কার্ড লাগাইতে কি উইন্ডোজ মারতে হয়? আচ্ছা আচ্ছা, পিসিতে তো অবশ্যই পারমিশন লাগে। আপনি কি আপুকে কল দিয়েছিলেন? বলতেছিলাম আপুর তো অবশ্যই পারমিশন নিয়েছেন, আপুর তো অবশ্যই পারমিশন নিয়েছেন। পারমিশন ছাড়া তো আর উইন্ডোজ মারা হয় না, তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাই আর একটা জিনিস, আপনার হচ্ছে আলাদা আচ্ছা আচ্ছা, উইন্ডোজ করতে তো আলাদা এমনিতেই পেমেন্ট দেওয়া লাগে, যদি র্যাঙ্ক থেকে না দেওয়া থাকে এমনিতে তো দেওয়ার প্রশ্নই আসে না, বুঝছেন? জি 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 ভাই, ওইটাই। আপু বললো যে আমার পারমিশন ছাড়াই উইন্ডোজ মারছে। কই এটা তো কোনোভাবে পসিবল না, তারা তো পারমিশন ছাড়া কারো উইন্ডোজ মারবে না, কারণ উইন্ডোজ তো পারমিশন দিতে আপনার লাগে 500 টাকা, তাহলে আপনাকে পারমিশন ছাড়া কেন দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস আপনাকে আপনার কাছ থেকে জানার ছিল ভাইয়া, আপনাদের দোকান কি মানে রাত্রিবেলা খোলা থাকে, লাইক 3:30টার দিকে? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আমি আপুকে জানাচ্ছি। কিরে তুই না দেখি পুরো কট খেয়ে গেলি গা? কই গেছে প্রতিবাদী রোস্টার গুলা টিকটক থেকে? উইডা তোর মায়ের গাতায় লুকাইছে কে বাইরা? তোর বাপ একা দাঁড়ায় আছে, দেখ আশেপাশে কেউ নাই, দেখছোস? আয়, আমি ব্ল্যাক সাকিব একা দাঁড়ায় আছি, কে আইবি? আয় আয়, একদম একা, আশেপাশে দেখ একদম ফাঁকা, কেউ নাই, ভয় পাইস না, আয় 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 আয়। তোর মায়ের গাতার মধ্যে লুকায় না থাকে বাইরা, তোর মায় না কট খেয়ে গেছে কেন? তোর মায়ের এনে কিছু ভয় পাইস না গাদা, ভয় পাইস না, বুঝছোস? তোর বাপে মাঠে একা দাঁড়িয়ে আছে। টিকটক থেকে তোর যত ছাপরি বন্ধু বান্ধব পারোস, ভাই ব্রাদার পারোস, টিকটক থেকে উঠে নিয়ে আইস, প্রতিবাদী রোস্টার বানায়, আয় বানা প্রতিবাদী রোস্টার। তোর মায়ের বাঁচানোর জন্য প্রতিবাদী রোস্টার হয়েছিল না? আয় জিন্দা হয়েছে ওইন্দা ঢুকাই দিব, আয় না আমার মায়ের গালি দাস এখন, আয় বোকা চোদা খানকির পোলা, আয় কোন মাদার চোদাইবি, আয় একদম ডিরেক্ট বইটা দিব, মায়ের জিন্দা হয়েছে না ইন্দা বইটা দিব, বুঝোস নাই? আমার এসে গালাগালি করছে, ফাল করে চোপ ছিলাম বুঝাই, তোরা কিছু মনে করতেছ যে ব্ল্যাক সাকিব কিছু না, আমি আসলেই কোনো ধনের বাল না। কিন্তু যখন আমি মাঠে নামি, মাঠে কেউ থাকে না, দেখ আয় কোন মাদার চোদে আইবি, আয় তখন মায়ের ওই গাতা দিয়ে ঢুকে দিব আমি, বুঝোস নাই? মাদার চোদ, যা বেটা বাপের এসে গালাগালি করস।